আস্তে আস্তে, সাবধানে সাবধানে, বড় গরু ভাই, সাবধানে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি। বন্ধুরা, আজ 13ই মে 2025 রোজ মঙ্গলবার। আজ আমি এসেছি দুপচাচিয়া ধাপের হাটের পাশেই একটা ডেইরি খামারে, রাব্বি ডেইরি খামার। তো আমরা সেই খামারে অলরেডি এসেছি। এখানে অনেকগুলো গাভী রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আপনাদের সাথে রয়েছে আমি জহুরুল ইসলাম। দর্শক, আমরা রাব্বি ভাইকে পেয়েছি। রাব্বি ভাইয়ের সাথে একটু পরিচিতি নিয়ে আমরা মূল পর্বে এগিয়ে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার মুখ থেকে একটু বলেন, আপনার নামটা কি? আমার নাম গোলাম রাব্বি। আমার বাসা কাতোহারি স্ট্যান্ড, মানে ধাপের হাটের পাশেই। এখানে আমার খামার আছে। আমি গাব গরু এবং বাচ্চা দেওয়া গরু বিক্রি করে থাকি পাইকারি দামে। পাইকারি আপনি সেল করে? হ্যাঁ, থাকেন? সেল করে। আচ্ছা, আজকে কয়টা গরু আছে আপনার? আজকে 8টা গরু দেখাবো। আরো কিনা আছে, ওগুলো নিয়ে আসা হয় নাই। গ্রামে আছে সেগুলো? হ্যাঁ, আচ্ছা, গ্রাম ঠিক থেকে আছে। সংগ্রহ করি। চলেন আপনার গরুগুলো একটু দেখি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাতে খুবই চমৎকার একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের গাভী আমরা দেখতে পাচ্ছি, সাদা কালো মিশ্রিত। আমরা এই গাভীটা দিয়ে একটু শুরু করি। এটার সম্পর্কে আমরা জানবো। এটা কয় দাঁত বয়স, গাভ কত মাস চলছে, কত টাকা দাম চাবেন, কত টাকায় বিক্রি করবেন আমরা জানবো। যেহেতু এটা একটা বাণিজ্যিক খামার, এখান থেকে উনি পাইকারি সেল করেন, এমন উনি বললেন যে উনি এই বেচা কিনা করেন। অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই, আপনি বেচা কিনা করেন কিনা, আপনি বিক্রি করবেন। তো ভাই, আমি আসলে বেচা কিনার সাথে জড়িত না। যে ভাইয়েরা আসলে বেচা কিনা করেন তাদের প্রতিবেদন আমি করি হাট কিংবা এরকম খামারে। তো আপনারা যদি এই গরুগুলো ভালো লাগে আপনাদের কাছে, ভাইয়ের সাথে কথা বলবেন, কথা বলে আপনারা ওনার থেকে কিনতে পারবেন। তো আমরা রাব্বি ভাইয়ের সাথে আবার একটু কথা বলি। রাব্বি ভাই, গাভীটা কি জাতের এটা? এটা ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান রানী সংঘ। রানী সংঘ হলিস্টিয়ান ফ্রিজিয়ান। কয় দাঁত বয়স এটা? 4 দাঁত বয়স ভাই, প্রথম বাচ্চা দেবে না? আচ্ছা, এটার ওলানটা একটু টেনে দর্শকদের একটু দেখান তো। দর্শক, যেহেতু বার টানা যাবে না, শুধু ওলানের যে স্তরটা, চামড়াটা জায়গা আছে কিনা, মেইন বিষয়টা হলো জায়গা থাকতে হবে। একটা ভালো মানের গাভীর বৈশিষ্ট্য হলো ওলানের জায়গা, পর্যাপ্ত জায়গা থাকতে হবে। যদি জায়গা না থাকে, খাঁচাটা না থাকে, তাহলে কিন্তু দুধের প্রোডাকশনটা কম আসবে। তো যেহেতু আপনারা দেখলেন, প্র্যাকটিক্যালি দেখলেন, গাভীটির 4টি বাটও কিন্তু সমান। 4টি বাট একদম লম্বা বাট, 4টি বাট 4 জায়গায় রয়েছে। খুবই ভালো মানের গাভী এটা, অনেক উঁচা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অনেক উঁচা এবং লম্বাও কিন্তু ভালো। রাব্বি ভাই, এই গাভীটার দুধ কেমন আসতে পারে? 30 প্লাস। 30 প্লাস দুই বেলায়? হ্যাঁ, দুই বেলায়। এটার প্রাইস কেমন থাকবে? প্রাইস সেটা না বলি, এটা পাইকারি যেহেতু আমার এখানে বিক্রি হয়, আমার এখান থেকে নিয়ে যায়, অনেকে বিক্রি করে। এই জন্য আমি রেটটা বলতে চাচ্ছি না আর কি। মানে রেট বলবেন না? যাই কিনতে চাইবে মানে তার সাথে মানে সরাসরি কথা হবে। হ্যাঁ, কিংবা সে যদি এখানে এসে দেখতে চায়, দেখে সরাসরি, হ্যাঁ, সরাসরি আসা দেখে নিয়ে যাওয়া পারবে। কারণ দেখেন যে আমি এই গরুটা বিক্রি করলাম, আরেকজন বিক্রি করতে নিল, দামটা বলে দিলে ইয়ে হয়ে যাবে। এই জন্য আমার সাথে মানে ফোনে যোগাযোগ করে দামটা বলবো ভাই। এটাও 4 দাঁত ভাই। এটাও 4 দাঁত। দর্শক, এটাও 4 দাঁত আপনারা দেখতে পাচ্ছেন। ওলানের জায়গা পর্যাপ্ত রয়েছে, খুবই খুবই চমৎকার। এর জায়গাটা আরো বেশি আমরা দেখতে পাচ্ছি। তো রাব্বি ভাই, একটা জিনিস মিস করছি, সেটা হলো ওইটার কয়দিন সময় আছে বাচ্চা? 10 ভাই, ওটা হলো 15 দিন সময় আছে আরো। 15 দিন? এটারও সময় আছে 15 দিন। 15 দিন। তাহলে ওইটার ওলান তো আরো বাড়বে? আরো বাড়বে, মানে একবারে গরুর মনে করেন যে 30-35 লিটার পালান আসা যায়। আর এইটার আরো 15 দিন সময় আছে? আরো 15 দিন টাইম আছে। অলরেডি 20 কেজি পালান আসছে। দর্শক, আপনারা দেখেন গাভীটার ওলানের যে জায়গা, 15 দিন সময় রয়েছে। তো ওলানের স্ট্রাকচারটা কিন্তু খুবই ভালো। গাভীটার যে স্ট্রাকচার মডেল, সেটাও কিন্তু খুবই ভালো মানের গাভী। রাব্বি ভাই, এটা কত দাঁত বয়স? এটাও 4 দাঁত ভাই। এটাও 4 দাঁত। হ্যাঁ, হলস্টিয়ান ফ্রিজিয়ান। আপনি এই গরুগুলোকে কি কি খাবার দেন, যেহেতু আপনার এখানে ভাই আমার টেম্পোরারি, অর্থাৎ কিছুদিন থাকে? শুধু ভুসি আর খোল, আর কিছু না। ভুসি আর খোল? হ্যাঁ। গুঁড়া খাওয়ান না? না, গুঁড়া খাওয়ায় না ভাই। আমার এখানে থাকেই 2-4 দিন, 8 দিন এরকম থাকে। কয় কেজি করে খাবার খায় আপনার? ভুসি কয় কেজি খায় এই গরুটা ধরেন যে দিনে 5 কেজি ভুসি খাবে। 5 কেজি ভুসি খাবে।
সব মোটা ভুসি? হ্যাঁ মোটামুটি। মোটা ভুসি। আর খোল খাবে? হ্যাঁ খোল খাবে। খোল খাবে। দর্শক, উনি খাবার দিচ্ছেন শুধু মোটা ভুসি, যেটা গমের মোটা ভুসি এবং খৈল, এই দুইটি খাবারই উনি দিয়ে থাকেন, যেহেতু টেম্পোরারি, অর্থাৎ কিছুদিন থাকে ওনার কাছে গরুগুলো, ছেল হয়ে যায়। তো রাব্বি ভাইয়ের সাথে আমার অনেক আগের থেকেই পরিচয়, আসা হয় না, অনেক দূরে, আমার বাসা থেকে অনেক দূর এই খামারটা। তো আজকে ফোন দিয়েছিল, সে কারণে আসলে আসা। তো রাব্বি ভাই আরও কিন্তু ভালো কালেকশন আছে। তো দর্শক, ওনার 3 নম্বর যে গাভিটা, 3 নম্বর গাভিটা, এটা একটু আমরা জানি ভাই, দাম কমানো। এটার কয় দাঁত বয়স? এটাও 4 দাঁত বয়স ভাই। এটাও 4 দাঁত 4 দাঁত বয়স। এটা তো ফ্রিজিয়ান না? হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। এটা কি হালকা সাইওয়াল মিক্সড আছে কিনা? শাইওয়াল একটু মিক্সড আছে, হালকা শাইওয়াল শাইওয়াল মিক্সড mixed থাকার কারণে একটু তলাটা বেশি আসে। আচ্ছা আচ্ছা। তো গাভিটার গঠনটা কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো, পেছন সাইডটা অনেক প্রশস্ত, অনেক চাপটা। দর্শক, ওলানের গঠনটা দেখেন, সবগুলোই কিন্তু আনকমন গাভি, যে গাভিগুলো আছে সবগুলোই আমরা আনকমন গাভি দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, ওনার 4 নম্বর যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু প্রেগনেন্ট গাভি। আমরা এই গাভিটার একটু তথ্য নেই। এই গাভিগুলো তুলনামূলকভাবে ওই গাভিগুলোর চাইতে একটু ছোট, একটু। রাব্বি ভাই, এই গাভিটা কয় দাঁত বয়স? এটাও 4 দাঁত বয়স ভাই। এটাও 4 দাঁত, হলিস্টিয়ান হ্যাঁ ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। এটা সময় কতদিন আছে? এর সময় 1 সপ্তাহ আছে। 1 সপ্তাহের মতন আছে বাচ্চা দেওয়ার। বাচ্চা জায়গা আছে, প্রচুর জায়গা। দর্শক, উলানের যে গঠনটা, আপনারা অনেকেই চান যে দুধের গাভী যেগুলো বেশি দুধ দেয়, এমন গাভীগুলোই আপনারা দেখতে চান। সুন্দরভাবে দহন করা যাবে। যদি দহন করা না যেত তাহলে কিন্তু বাটে হাত দিলেই লাথি দিত। তো অলরেডি আমরা 4টি গাভীর তথ্য আমরা জেনেছি। আপনারা যখন এই গাভীগুলো কিনবেন, যেহেতু ভাই এখানে অস্থায়ীভাবে রাখেন, পার্টি পেলেই উনি বিক্রি করে দেন, আপনারা যখন এই গাভীগুলো খামারে নেবেন, অবশ্যই কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে দিবেন। কাঁচা ঘাসের কিন্তু বিকল্প নাই। কাঁচা ঘাস একটা গরুকে অন্তত 20 কেজি কাঁচা ঘাস খাওয়াতে হবে, যেহেতু উনি ভুসি আর খৈল দিচ্ছে। তো এর পাশাপাশি কিন্তু আরও অনেক খাবার আছে, সেগুলো অবশ্যই আপনারা দেবেন। তো এই পাশটাতে ওনার 5 নম্বর যে গাভিটা, এটার একটু তথ্য নেই। ভাই, এটা কয় দাঁত বয়স? ভাই এটাও 4 দাঁত বয়স। এটাও 4 হ্যাঁ, দাঁত বয়স। প্রথম এটার বাচ্চা। সময় কতদিন? 1 সপ্তাহ সময় আছে। 1 সপ্তাহ। সবগুলোই প্রথম বাচ্চা দেবে? হ্যাঁ প্রথম বাচ্চা। সবগুলোই প্রথম বাচ্চা দেবে। দর্শক, আপনারা দেখেন এই গাভিটা 1 সপ্তাহ সময় রয়েছে। তো কিছু গরু দেখা যায় যে বাচ্চা দেওয়ার 2 থেকে 3 দিন আগে কিন্তু তলাটা ছেড়ে দেয়। এটাই কিন্তু স্বাভাবিক, 2 থেকে 3 দিন আগে একদম ওলানটা ছেড়ে দেয়। তো আগে যে গাভিগুলো আপনাদেরকে দেখাইছিলাম, ওগুলো কিন্তু খুবই উন্নত জাতের গাভি, খুবই উন্নত জাতের, খুবই পার্সেন্টেজের গাভি। তুলনামূলকভাবে ওগুলোর চাইতে এই গরুগুলো একটু পার্সেন্ট কম, মানে সবার বাজেট একরকম থাকে না। ওগুলো বেশি বাজেটের গাভি আর এগুলো কম বাজেটের গাভি। তো চলুন আমরা এই পাশটাতে ওনার আরো গাভি রয়েছে। এই পাশটা একটা সুন্দর প্রিন্টের একটা গাভি আমরা দেখতে পাচ্ছি, এটা রানী সংখ্যা। এটাও কয় দাঁত? ভাই 2 দাঁত বয়স। 2 দাঁত। একদম পেছনে এক জায়গা দাঁত ছিল রয়েছে। আর এক দাঁত পড়ছে কেবল। গরুটা খুবই শান্তশিষ্ট এবং আমার খামারের মন করেন যে সেরা জাত গরু আর কি। আচ্ছা রাবি ভাই, আমার মনে হচ্ছে এই গরুটাকে যে পালন করেছে প্রান্তিক পর্যায়ে সম্ভবত খাবার কম দিছে, গরিব মানুষ একটু খাবার কম right. দিছে, গরুটা তৈরি হয় না এই জন্য। দর্শক, আপনারা দেখেন এর স্কিনটা দেখেন, যদি এ পর্যাপ্ত খাবার পেত, এর স্কিনটাতে কিন্তু আরো সুন্দর হতো এবং এগুলো কিন্তু আরো মাংস বাড়তো। দেখেন শুকায় গেছে, অর্থাৎ এই গরুটার খাবার হয়নি। প্রান্তিক পর্যায়ে যা খামারি, তারা কিন্তু আসলে গরু কয় কেজি খাবারের প্রয়োজন, দানাদার খাবার কয় কেজি প্রয়োজন, তারা ওইভাবে আসলে যোগান দিতে পারে না। তো সেই কারণে এই গরুগুলোর বডি হয় না। এর যদি খাবার পর্যাপ্ত থাকতো, প্রথম যে গরুটা আপনাদেরকে দেখাইছিলাম সেম গরুই কিন্তু এটা হতো। এটার উচ্চতা আরও, গ্রোথটাও বেড়ে যেত, উচ্চতাও বাড়তো, গ্রোথটাও কিন্তু বাড়তো। এগুলো সব দরদামে করে নিতে হবে রাবি ভাইয়ের সাথে। ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে, ওনার ডিটেলস আমরা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে কিনবেন। দুইটি মাত্র গাভী রয়েছে ওনার, আমরা সর্বশেষ চলে এসেছি। জাত এক বাচ্চা এক বিয়ান দিছে আর কি। একটা বাচ্চা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা দুধের রেকর্ড জানেন আপনি? এটা দুধের রেকর্ড জানি ভাই। কত লিটার দিয়েছিল? এটা 2 বারে 18 লিটার দুধ হয়েছে। 2 বারে 18 18 লিটার। মাঝারি সাইজের গাভী। মাঝারি সাইজের। এটা 6 দাঁত? হ্যাঁ 6 দাঁত এটা। 6 দাঁত। এটা সময় কেমন আছে? এর সময় আছে 15 দিন ভাই। 15 দিন সময় রয়েছে। হ্যাঁ। তো আমরা এখানে দেখতে পেলাম যে অনেক জাত। বিভিন্ন সাইজের গরু, বিভিন্ন জাতের গরু,
আপনার বড় থেকে মিডিয়াম, মিডিয়াম থেকে ছোট সব ধরনের গরুই আছে। আপনি যদি কম বাজেট থাকে তাও আপনি নিতে পারবেন, যদি বেশি বেশি বাজেটের গরু কিনতে চান তাও কিন্তু আপনি রাব্বি ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। সর্বশেষ ওনার একটা কালো গরু, এটা কি জাত ভাই? ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা কালো, মানে ছোট গরু থাকে, দুই একজন গরিব মানুষ হয়তো নিতে চাইলো, আচ্ছা, এই জন্য দুধ খাওয়ার জন্য, হ্যাঁ দুধ খাওয়ার জন্য, বা 2-4-5 লিটার হ্যাঁ, বিক্রি করলো এবং হ্যাঁ, খালো এই জন্য বাছুরটা দুই একটা করে ছোট নিল। গরু রাখতে হয়। আচ্ছা আচ্ছা। এই গরুটা কয় দাঁত? এই গরুটা ভাই 6 দাঁত। 6 দাঁত। হ্যাঁ, এক বিয়ান দিচ্ছে, এটা দ্বিতীয় বিয়ান, এই সময় আছে আরো 15 দিন। 15 দিন। এর দুধের রেকর্ড জানেন আপনি? হ্যাঁ, দুইবারে 12 দুধ হয় ভাই। দুইবারে 12 লিটার দুধ হয়। আচ্ছা রাবি ভাই, আমরা তো একটা গরুরও দরদাম জানাতে পারলাম না, তো এই গরুটার একটু দরদাম যদি জানতে চাই আমরা, এইটার এই গরুর দাম দাম কেমন থাকবে? 140। 140। হ্যাঁ, 1,40,000 টাকা। দর্শক আপনারা দেখেন 12 লিটার দুধ হয়েছে এমন অভিজ্ঞতা ওনার আছে, যেহেতু উনি গ্রাম থেকে গরুগুলো এবার কেনেন। বেশি হওয়ার চিন্তা ভাবনা আছে এবার, আচ্ছা মানে প্রথমবার যদি 12 হয়, এবার 2 লিটার বেশি হবে। আচ্ছা আচ্ছা। 1,40,000 টাকা। এর মধ্যে কি দরদামের সুযোগ থাকবে? থাকবে ইনশাল্লাহ, থাকবে। মানে এখন একটু বাজার কম, সেই হিসাবে মানে আচ্ছা আচ্ছা। দিয়ে দিব ইনশাল্লাহ। মাশাআল্লাহ। দর্শক আমরা রাব্বি ভাইয়ের যে 8টি গাভী রয়েছিল, 8টি গাভী আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যেহেতু ওনার এটা বাণিজ্যিক খামার, এখান থেকে উনি ব্যবসা করেন, বিভিন্ন প্রান্তিক পর্যায়ে যে খামারি আছে গ্রামগঞ্জে ঘুরে ঘুরে উনি এই গাভীগুলো সংগ্রহ করে থাকেন। এখান থেকে অনেক দূরে দূরে অনেক খামারি কিন্তু এখান থেকে গরু নিয়ে যায়, আমরা তথ্য নিয়েছি। তো এই গাভীটা একটু আপনাদেরকে হাঁটায় দেখাবো। আপনারা যখন গাভী কিনবেন অবশ্যই হাঁটায় দেখবেন তার পায়ে কোনো সমস্যা রয়েছে কিনা। তো আপনারা দেখেন খুবই চমৎকার একটা গাভী, মাশাআল্লাহ খুবই চমৎকার একটা গাভী। রাব্বি ভাই দাম জানায়নি, দরদাম করে নেবে। দেখেন উচ্চতা, দেখেন অনেক বড় উচ্চতা। ওলানের যে গঠন, ওলানের গঠনটা দেখেন। যেহেতু সময় আছে, যেহেতু সময় রয়েছে। রাবি ভাই, যদি দূর থেকে এই গাভীগুলো নিয়ে যায় কোনো সমস্যা হবে কি? না ভাই, কোনো সমস্যা হবে না। গাড়িতে নিয়ে গেলে কোনো সমস্যা নাই? জি না। যখন এই গরুগুলো নিয়ে যাবে কোন সময় নিয়ে যেতে হবে, সকালে না বিকেলে? এগুলো গরু যখন নিয়ে যাবে, বিকালে নিয়ে গেলে ভালো হবে। বিকেলে নিয়ে যাওয়াই হ্যাঁ, ভালো হবে। তো একটা গাড়িতে কয়টা গরু ধরে? এগুলা বড় গরু 4টা ধরবে লেন। 4টা ধরবে। হ্যাঁ, যদি জ্যাক গাড়ি যেগুলো আছে এগুলা 4টা গরু ধরবে। আচ্ছা, দেখা যাচ্ছে যে ঢাকার ভেতরে, ঢাকার থেকে এইদিকে আমাদের গাড়ি ভাড়া কেমন লাগতে পারে ঢাকা পর্যন্ত? 9-10,000 টাকা লাগবে। 10,000 টাকার মতন লাগবে। যখন ঢাকা ছেড়ে চিটাগাং, কুমিল্লা, আপনার হলো এদিকে কি নরসিংদী, এগুলো ভাড়া কেমন একটা যদি আইডিয়া দিতেন? নরসিংদীর ভাড়া আপনি 16-17,000 টাকা। 16-17 হাজার টাকা। চিটাগাং একটু হয়তো বেশি লাগতে পারে। একটু বেশি, মানে 20-এর মধ্যে। হ্যাঁ, 20-এর মধ্যে। 20-এর মধ্যে। তো দর্শক ভাইয়ের থেকে একটু আইডিয়া নিলাম, যেহেতু দূর দূরান্ত থেকে ওনারা এখানে আসে গরু কেনার জন্য, তো সেই জন্য একটু আপনাদেরকে তথ্যটা জানিয়ে দিলাম। অনেকেই জানতে চান বিধায় আমি কিন্তু জানালাম। তো রাব্বি ভাই, দূরের থেকে যদি লোক আসে এখানে, তো আপনার এখানে থাকার ব্যবস্থা আছে? থাকা খাওয়ার ব্যবস্থা আছে। নিরাপত্তা? হ্যাঁ, নিরাপত্তা, কোনো সমস্যা হবে কোনো না? সমস্যা হবে না ইনশাআল্লাহ। দর্শক আপনারা যদি দূর থেকে আসতে চান ভাইয়ের সাথে কথা বলবেন, যেহেতু ওনার নাম্বারই দেওয়া থাকবে। এখানে থাকবে, আমার বাসায় থাকবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সমস্যা নাই। সব আর টাকা আমি- দিয়ে খেতে হবে না ফ্রি খাওয়াবেন? টাকা রেখে থাকবো কেন, আচ্ছা, আমি free এমনি খাওয়াবো। আচ্ছা আচ্ছা। তো দর্শক মেয়ে মানুষ সম্মান করতে যেটা করা লাগে আমি সেটাই করবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। তো ওটা বার কর। 2-1 দিন যদি থাকতে চাই ওনারা হ্যাঁ, থাকতে পারবে থেকে ওনারা দেখে শুনে ওরা কিনতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক উনি সাপ জানিয়ে দিলেন যে আপনারা আসবেন, নির্ভয়ে আসবেন, কোনো সমস্যা নাই। আর সমস্যা হলে তো আমি আছি, আমাকে অবশ্যই ইনফর্ম করবেন যদি কোনো সমস্যা হয়। আমার মাধ্যমে যে ভিডিওগুলো হয় কিন্তু টাকা দিতে হবে না। হ্যাঁ, তো টাকার হ্যাঁ ব্যাংকের সাথেই লেনদেন হবে। ব্যাংকের সাথে লেনদেন করলে আমার হাতে একটা টাকাও দেওয়া লাগবে না। আশা করি দেখে শুনে নিবে, দেখে শুনে নেবে, খালি মানুষ আসবে। হ্যাঁ, খালি মানুষ এসে শোন ভাই, যদি বাইর না হয় থাক, দরকার নাই। আস্তে আস্তে, সাবধানে সাবধানে, বড় গরু ভাই, সাবধানে। হা, 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 হা। দর্শক দেখতে পাচ্ছেন বড় গরু, আসলে এগুলোর মুখরি বা লাকাল নাই যেটাকে আমরা বলি, সেটা থাকলে কিন্তু কন্ট্রোল হতো। মুখরি লাকাল ছাড়া গরু
তো বের করতে চাইছিলাম, তো বের হলো না। যাই হোক, তো গরুগুলো আজকে কেমন ছিল রাব্বি ভাইয়ের, মোটামুটি যা তথ্য দেওয়ার সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আজকে রাব্বি ভাইয়ের খামারে এসে খুবই ভালো লাগলো। ওনার গাভীগুলো মাশাআল্লাহ খুবই ভালো লাগছে আমার কাছে, খুবই ভালো মানের গাভীগুলো। তো রাব্বি ভাইয়ের কাছ থেকে বিদায় নেব। তো ভাইয়ের সাথে ফিনিশিং এ একটু কথা বলি। রাব্বি ভাই, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলার আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে আমার তেমন কিছু বলার নাই, মানে একবার আসলে আমার থেকে যদি কেউ লেনদেন করে তাহলে বুঝতে পারবে যে এখন এখানে গাভীর দাম বেশি না কম। আচ্ছা, একবার হ্যাঁ, ওনারা আসলেই বুঝতে পারবে। একবার আসলেই বুঝতে পারবে যে আসলে গাভীর দাম কম না বেশি, গাভীগুলা কি অরিজিনাল ভালো না খারাপ। তো রাব্বি ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। সে অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।